নমস্কার, আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায়। আজকের এই ভিডিওতে আমি যে পেশেন্টকে দেখিয়েছি এটা একটা পেটে গ্যাস জনিত সমস্যা। ছেলেটি খুব ফ্রিকুয়েন্টলি তার উইল পাস করতো এবং এটা বেশিরভাগটাই ঢেকুর আকারে বেরোতো। খুব অফ অ্যান্ড অন প্রায় কয়েক মিনিট বাদে বাদেই ঢেকুর উঠতো। এটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি যে কোনো ওষুধই, সেটা যে কোনো কারণেই হোক, কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ নেওয়া ঠিক নয়। অনেকে অ্যালোপ্যাথিক ওষুধ, বিশেষ করে যারা খান অ্যালোপ্যাথিক মেডিসিনে, কিন্তু ডাক্তারবাবুরা যখন বলে দেন যে আপনি একটু নির্দিষ্ট সময়ে কোনো অ্যান্টাসিড বা এই জাতীয় ওষুধ খেলেন, কিন্তু অনেকেই করেন কি, যেটা যেটা ভুল করেন, সেটা দীর্ঘদিন ধরে তারা চালিয়ে যান, মাসের পর মাস, বছরের পর বছর খেয়ে যান ওষুধ। তাতে করে কিন্তু একটা খুব বড় ধরনের সাইড এফেক্ট শরীরে তৈরি হয়। হয়তো গ্যাসটা কম থাকে, কিন্তু অনেক মিনারেলসের বডিতে ঘাটতি হয়, যেগুলো নাকি বডি অ্যাবজর্পশন করতে পারে না। বিশেষ করে বয়সকালে যারা একটু এজেড পার্সন, তাদের কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি কোথান থেকে তৈরি হতে পারে, দীর্ঘদিন যদি অ্যান্টাসিড জাতীয় ওষুধ কিছু খাওয়া হয়। ডাক্তারের পরামর্শ হলে নিশ্চয়ই খাবেন, কিন্তু নিজে নিজে কখনো ওই ধরনের ওষুধ খেতে যাবেন না। আর হোমিওপ্যাথিক ওষুধের ক্ষেত্রেও ঠিক একই রকম বলার। আপনারা যে অনেকেই জানেন, হয়তো কমন মেডিসিন অনেক কিছু আছে যেগুলো আমরা বাড়িতে রাখি, সাধারণভাবে খেয়ে থাকি, মাঝে 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 খাবেন, কোনো প্রয়োজন হলে হয়তো ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন যদি কোনো খেতে হয় কোনো কারণে, সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। আজকে যে পেশেন্টটাকে দেখিয়েছি আমি, তার সমস্যাটা বেশ 2-3 বছরের পুরনো। এসছিল, অন্য ডাক্তার দেখিয়েছিল, পরে আমার কাছে এসছেন। ছেলেটি এখন তুলনামূলকভাবে অনেকটা ভালো আছে, থার্ড টাইম ভিজিট করেছে। দেখুন কেসটা। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে পরে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে, যদি প্রয়োজন হয় কারণ যে হোমিওপ্যাথিক মেডিসিনে কীভাবে মেডিসিন সিলেকশন হয় তাহলে সেগুলো জানতে পারবেন। কেসটা দেখতে থাকুন। এই আমার সামনে এখন যে ছেলেটি বসে আছে, বয়স হচ্ছে এখন 22 বছর। ও আমার কাছে এসছে 16/8/2024, 16/8/2024, অর্থাৎ আজ থেকে প্রায় এক মাস আগে, আজ 13ই সেপ্টেম্বর। ও নিয়ে এসেছিল মেনলি, ওর ভীষণ ঢেকুর উঠতো, রিপিটেডলি ঢেকুর ওঠা, অর্থাৎ 8 ঘন্টার মধ্যে একবার বা দুবার করে ঢেকুর উঠতে থাকতো। এটা শুরু হয়েছিল প্রায় ওর অ্যাগ্রাভেট করছে 6 মাস ধরে, কিন্তু শুরুটা প্রায় বছর 2-3 আগে থেকে। আগে অন্য হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছে আগে, কিন্তু তখন কমে গিয়েছিল, কিন্তু আবার শুরু হয়েছে। ও কারোর কাছ থেকে রেফারেন্স পেয়ে আমার কাছে এসছে, ওর কোনো বন্ধুর কাছ থেকে রেফারেন্স নিয়ে এসছে। তো প্রবলেমটা এখন বাড়াবাড়ি হচ্ছে গত 6 মাস ধরে। ওর প্রবলেম সারাদিন ধরেই এই ঢেকুর উঠতে থাকতো। তুমি একটু আমাকে বলো, তুমি যে সিমটমসটা নিয়ে, যে কষ্টটা নিয়ে এসেছিলে, সেটা তখন কীরকম ছিল তোমার, একটু বলো আমাকে সিমটমসটা। আগে আমার প্রায় 15-20 মিনিট অন্তর অন্তর ঢেকুর উঠতো, বাট এখন আমি 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে কিছুটা কমেছিল। এখন আমার এই সেকেন্ড রাউন্ড ওষুধ খাওয়া চলছে। তো আমি মোটামুটি আগে যে প্রবলেমটা নিয়ে এসেছিলাম সেটার থেকে অনেকটাই একটু রিলিফে আছি আমি এখন আগের থেকে। আর ঠিক আছে, বিষয়টা আমি যে কারণে ওকে যে মেডিসিনটা সিলেকশন করেছিলাম, সেটা এসেছিল ফসফরাস। ও ফসফরাস দেওয়ার কারণটা হচ্ছে, আমি শর্টে বলে যাচ্ছি, পুরো সিমটমস আমি বলছি না, যেহেতু সময় লেগে যাবে তাতে অনেক। আর আরেকটা কথা বলে রাখি, যে আমি যে মেডিসিনগুলো প্রেসক্রাইব করি সেগুলো কিন্তু আমার যারা ফলোয়ার্স রয়েছেন, যারা ভিডিও দেখেন, কখনো নিজেরা ডিসিশন নেবেন না ওইভাবে যে এই রোগ হলে পরে এই ওষুধটা দিতে হয়। হোমিওপ্যাথিক সিস্টেমটা কিন্তু তা নয়। হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশনের কিন্তু একটা আলাদা চিন্তাধারা রয়েছে। মেডিসিন সিলেকশনের জন্য কতগুলো প্রসেস রয়েছে, সেই প্রসেস অনুযায়ী মেডিসিন সিলেকশন করতে হয়। আপনারা যদি দেখুন কিভাবে সিলেকশনটা করলাম আমি, কি মেডিসিনটা কেন এলো, আমি এখানে ব্যাখ্যা করে দিচ্ছি। শুধু এই ধরনের সিমটমসের উপর বেস করে, যে সিমটমসগুলোর উপর বেস করে ওকে মেডিসিন সিলেকশন হয়েছে, তার মধ্যে মেইনলি হচ্ছে ওর চেহারা।
চেহারাটা হচ্ছে লিন থিন এবং একটু ন্যারো চেস্ট। আমরা ফসফরাসে দেখতে পাই যে ফসফরাসের যে চেহারাটা হয়, দ্যাট ইজ টল স্লেন্ডার পারসনস, ইয়াং পিপল হু গ্রো টু র্যাপিডলি। ওর চেহারাটা কিন্তু ঠিক সেই ধরনের চেহারা। আর নেক্সট যে পয়েন্টটা ওর ভীষণ ইম্পর্টেন্ট ছিল, ও আইসক্রিম খেতে খুব ভালোবাসে। ঠান্ডা খাবার তুমি খুব পছন্দ করো, আইসক্রিমটা বিশেষ করে খুব পছন্দের জিনিস। আর ওর আমরা জানি ফসফরাস ভীষণভাবেই ঠান্ডা চায়। ওর একটা ভয় আছে, একটা মৃত্যু ভয় অনেক সময় কাজ করে। আর কিছু কিছু স্বপ্ন দেখে, একটা ওপর থেকে পড়ে যাওয়ার স্বপ্ন, অথবা এটাকে আমরা কিছুটা ইন্টারপ্রেট করতে পারি একটা ফিয়ারফুল ড্রিম হয়, ভয়ের স্বপ্ন দেখে মাঝে মাঝে। আর এইগুলোর উপর বেস করে আর ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে পছন্দ করে, মাংস খেতে ভালোবাসে। এগুলোর উপর বেস করে ওকে প্রেসক্রাইব করা হয়েছিল ফসফরাস 0/1। ওই 14 ডোজ ছিল, সেখান থেকে 1 ডোজ হাফ কাপ জলে মিশিয়ে 2 চামচ করে দিনে 2 বার এইভাবে খেতে বলা হয়েছে। প্রথমবার ওষুধ খাওয়ার পরে ওর প্রায় কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছিল সেখানে। ফিলস বেটার আফটার only ইরেকটেশন আফটার ইটিং, শুধু খাওয়ার পরে বেশি হচ্ছিল। প্রথমবার ওষুধ নেওয়ার পরে তোমার যেটা হচ্ছিল সেটা খাওয়ার পরে বেশি হচ্ছিল। এখন সেই ব্যাপারটা কমেছে, আগের থেকে কমেছে সেই জিনিসটা। আর এখন যে প্রবলেমটা রয়েছে কিছুটা, গ্যাসের প্রবলেমটা, যেটা ঢেকুর ওঠার যে প্রবলেমটা, সেটা গত 5-7 দিন ধরে অনেকটাই কম। আর কিন্তু স্টুলের নেচারটা একটু ঠিক নেই আর কি, পায়খানাটা ঠিক পরিষ্কার হচ্ছে না, এটা এখন মেইন প্রবলেম রয়েছে। তো এটার জন্য ওকে দেওয়া হচ্ছে ফসফরাস 0/3। ফসফরাস 1, 2, 3 অবধি আসা হলো। প্রসেসটা একই রকম থাকবে, ওই 14 ডোজের ওষুধ থাকবে, সেখান থেকে ওই 1 ডোজ করে ওষুধ হাফ কাপ জলে মিশিয়ে 2 চামচ করে দিনে 2 বার এইভাবে খেতে বলা হবে ওকে। তুমি ওষুধগুলো আশা করি আর কয়েকবার খেলে পরে তুমি অনেকটাই সুস্থ হয়ে যাবে। আর তুমি পারমিশন নিয়ে তোমার ভিডিওটা করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ।